আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ইসোফেজিয়া বা খাদ্যনালী সম্পর্কিত সমস্যা নিয়ে। এটি স্পেসিফিকলি আলাদা কোনো রোগ নেই, তবে খাদ্যনালী সম্পর্কিত সমস্যাকেই সাধারণত ইসোফেজিয়া বলে থাকে। এটার সমস্যা মূলত কী কী হতে পারে আজকে আমরা জানি। উপসর্গগুলোর মধ্যে অন্যতম থাকবে খাবার গলায় আটকে যাওয়া, পানীয়, অনেক সময় মনে হয় যে বুকে আটকে গেছে, শ্বাস নিতে তখন কষ্ট হবে। পাশাপাশি যে কোনো খাবার খেলে মনে হচ্ছে উপরে ঠেলে আসতেছে, অনেক ক্ষেত্রে বমি হবে এরকম মনে হচ্ছে, বা অনেকাংশে দেখা যায় যে বমিও হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় প্রচণ্ড বুকে জ্বালা পোড়াও থাকে। তো এটা মূলত কী কী কারণে হতে পারে আমরা কয়েকটি কারণ আজকে জানবো। যেমন জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ নিয়ে হতে পারে। যাদের এরকম অম্লজনিত সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেক্ষেত্রে তাদের এটা হতে পারে। তখন মনে হয় যে খাদ্য উপরে উঠে আসছে, যে কোনো খাবারই, সেটা পানি হোক বা অন্য কোনো খাবার হোক, খাবার খাওয়ার পরে বা মাঝপথে মনে হয় যে না, খাবার ঠেলে উপরে উঠে চলে আসতেছে। বা অনেক সময় দেখা যায় খাদ্যনালী চিকন হয়ে গিয়েছে, সেক্ষেত্রেও এমন মনে হয় যে না, খাবার যতই খেতে যাচ্ছি বা পানি খেতে যাচ্ছি, ঢোক গিলতে যাচ্ছি, তখন এরকম মনে হতে পারে। ক্যান্সার জাতীয় ইসোফেজিয়াল ক্যান্সার হলে সেক্ষেত্রেও এমন হতে পারে। আবার অনেক সময় স্নায়ুতন্ত্র জাতীয় রোগ যেমন পার্কিনসন ডিজিজ বা অনেক ক্ষেত্রে স্ট্রোকের কারণে, এসব ক্ষেত্রেও ইসোফেজিয়া হয়ে থাকে। প্রথমত এ ধরনের সমস্যা হলে আমরা চিকিৎসকের পরামর্শ নিব, সেই অনুযায়ী আমরা ব্যবস্থাপত্র ওষুধ সেবন করব। এবং অনেকাংশে দেখা যায় যে প্রয়োজনে অপারেশনও করতে হয়। যেমন দেখা যায় যে অনেকাংশে খাদ্যনালী সরু হয়ে গিয়েছে বা চিকন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা অপারেশনের মাধ্যমে এর সমাধান হতে পারে।